আল্লাহর নামকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহর রহমতে তার এক সময় ঘুম এসে গেছে। ঘুমের ভেতরে স্বপ্নে দেখে কে যেন ডাকতেছে, ইয়া বাশার, হে বাশার, পথ থেকে কুড়িয়ে নিয়ে আমার নামটাকে এত উপরে তুমি স্থান দিলে, এত সম্মান দিলে, আমি তোমার ওই নামকে আর সাধারণ মানুষের ভেতরে না, আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে লিখে দিলাম। কোরআনের এই একটা আয়াতকে সম্মান দেওয়ার কারণে বাশারকে আল্লাহ এমন জায়গায় তুলেছিলেন, জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছিলেন। আমি যেটা বলছিলাম, আমরা শুনতে এসেছি যেটা পৃথিবীর একটাই মাত্র কিতাব যেটা পড়লেই সওয়াব হয়। বুঝে পড়েন আর না বুঝে পড়েন, হ্যাঁ বুঝে পড়লে তো শোনাই সোহাগা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। একটু ভালো করে শুনুন, বিশেষ করে আলেম যারা আছেন তাদেরকে বলছে, সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াত। এটা আমি আমার এই ছোট্ট জীবনে যতগুলো তাফসীর ঘাটাঘাটি করেছি, দেখেছি মুফাসসির বিক্রমী আয়াতের ব্যাপারে 4টা শর্ত তারা বের করেছে। এখানে এক বাক্যে সবাই বললেন যে এই টেবিলের উপরে লাথি দেওয়া আমাদের দ্বারা সম্ভব না। বলেন না কেন? কেন? কারণে কোরআনে টেবিলে আছে, কোরআনটা তুলে নিলে এখন আপনি লাথি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা থাকাকালীন এর উপরে লাথি দেওয়া কোনো মানুষের দ্বারা এখানে সম্ভব না। কারণ আমরা এই কথা অনুযায়ী বিশ্বাস করতে পারি যে আমরা সবাই কোরআনের উপরে ঈমানদার। আমাদের ঈমান কোরআনের উপরে বিশ্বাস আছে না নেই? এই আয়াতটার দিকে তাকান, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এরা আমার কোরআন বিশ্বাস করে। খুব সহজভাবে বলছি, এ কোরআন বিশ্বাস করে তারা, যারা এর হক আদায় করে তেলাওয়াত করে। ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এটা হক আদায় করে পড়ে না, এই মানুষগুলো কোরআন বিশ্বাস করে না, এরা ক্ষতিগ্রস্ত। কে বলছেন বলেন তো? ভাষাটা যে কত ওয়েটওয়ালা, ওজনওয়ালা শক্ত কথা এটা, যে কোরআন তারা বিশ্বাস করে না, যারা হক আদায় করে পড়ে না। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ তাআলার ভাষা এরা ক্ষতিগ্রস্ত। আপনাকে যিনি বানিয়েছেন তিনি যদি বলেন তুই ক্ষতিগ্রস্ত, তোর জীবন ব্যর্থ, আমার মনে হয় 1000 বছর হায়াত পেয়ে ওর লাভ নেই। এবার আসেন, আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি। হাক্কা তিলাওয়াতি, হক আদায় করে যারা পড়ে তারাই কোরআনে বিশ্বাসী। আমি সহ যারাই বসে আছি, আপনি মিলাবেন। তাফসিরে মুফাসসির লিখেছে, কেউ যদি কোরআনের হক আদায় করে পড়তে চায় 4টা শর্ত মানা লাগবে। কয়টা? জামালপুরবাসী বিবেক যদি থাকে, আপনি একটা একটা করে মিলান। 1 নম্বরে হক আদায় করার জন্য শর্ত লাগবে, এটা আপনাকে পড়তে হবে। কারণ পৃথিবীতে বন্ধুত্ব করতে হলে আমরা মেসেজ পাঠাই, চিঠি দেই, SMS করি। মহান আল্লাহ আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য একটা চিঠি দিয়েছে, যেটা আপনাকে পড়া জানা লাগবে। আহ্বান জানাচ্ছি, আজকে থেকে মরণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন যে কোরআন না পড়া শিখে আমি মরব না। যদি আপনি শিখতে নাও পারেন, তাও তালবে ইলম হিসাবে আপনি মারা যাবেন। আর তলেবে ইলম হিসাবে কেউ মারা গেলে ওর হিসাব নেই, বিচার নেই, বিনা হিসাবে জান্নাতি। একটা সহজ জিনিস আপনাকে আমি জানালাম, এরপরেও যদি আপনি উদ্বুদ্ধ না হন, আপনার কপাল খারাপ। নবীজির কাছে কেউ মুসলমান হলে প্রথমে তাকে কোরআন দিতেন, যে এটা আগে পড়ো।
তাহলে হক আদায় করে তেলাওয়াত করার অর্থ হচ্ছে আপনাকে আগে পড়া শিখতে হবে। কোনো লজ্জা নেই। ৭০ বছর তাতে কি হয়েছে? আমি তো কুষ্টিয়ার যিনি ওসি ছিল, বিএসবির প্রধান ছিল, এমনকি ডিআইজি হাবিব স্যারের এরকম পর্যায়ের মানুষগুলো, ডিআইজি মফিজ স্যার, এই স্যারগুলোকে আমি নিজে পড়িয়েছি। তাদের বয়স তো অনেক বেশি, আমার বাবা দাদার বয়সী তারা। আমার ৯২ সালে জন্ম। এখন যদি মনে করো ৯২ সালে, ওর বয়স এখন ৩১ বছর, ওর কাছে আমি ৬০ বছরের মানুষ পড়বো, আমার লজ্জা লাগে? এটা কি লজ্জার বিষয়? আপনার ৭০, ৮০, ৯০ বছর হোক, আপনি পড়া শিখতে থাকেন। আমি তার প্রথমেই বললাম, কেউ যদি শিখতে চেষ্টা করে, যদি মুখে বেঁধে বেঁধে যায়, দাঁত নেই, এই কারণে ওর ডবল সওয়াব হবে। আপনার জন্য একটা সুযোগ বেড়েছে। আমি যতক্ষণ পড়বো, আমার একটা করে যদি সওয়াব হয়, আপনি পড়বেন যতক্ষণ, আপনার ডবল সওয়াব হতে থাকবে। আর এই অবস্থায় শিখতে শিখতে যদি কেউ মারা যায়, সে তালেবে এলেম। কি এলেম তলবকারী ব্যক্তি। এটা শুধু 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে তলবে এলেম বলা হয় না। ৭০, ৮০, ৯০, ১০০ বছর হোক, কোরআন শিখতে শুরু করলে সে তলবে এলেম। কথা বলছে না? আমি যেহেতু কোরআনে বিশ্বাসী, এই কারণে আমার এই শর্ত মানা লাগবে। যারা বসে আছেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন, আপনার ছেলে, আপনার ওই ছোট্ট মেয়ে ৫ বছর ৭ বছর ১০ বছর ওরাই মাদ্রাসায় পড়ে কোরআন পড়তে পারে। আর আপনার বয়স ৭০ বছর, পেটে বোম মারলে একটা সোরা বের হয় না, আপনার তো লজ্জা থাকা দরকার। বলছেন আমি কোরআন বিশ্বাস করি, আমি মুসলমান না, আপনি জোর করে দাবি করার বিষয় না। আপনি যেই হন না কেন, এখন থেকে আপনাকে আমি শিক্ষক হিসাবে এই চেয়ারে বসে নির্দেশ দিলাম, মরণের আগ পর্যন্ত হলে এটা শিখে মরবেন। শুধু শিখেই মরা না, এটা আবার শুদ্ধ করা লাগবে। এই জায়গায় অনেকেই ভয় পায় যে এত গ্রামেটিক্যাল নিয়ম নীতি আছে, আমি কবে শিখবো না, খুব বেশি নেই। অনেকে ভয় দেখায়, মাত্র ১২-১৩টা নিয়ম নীতি আছে, একটু ফলো করলেই পড়া শুদ্ধ হয়ে যায়। দুনিয়ার এত কিছুর জন্য আপনার চেষ্টা হয় ১০-১২টা জিনিস আয়ত্ত করার জন্য না ১ মাস লাগবে। জেলখানায় বহু মানুষকে, যে মানুষগুলোর দাঁত নেই, পেটে বোম মারলে বউ বের হবে না, ওদেরকে আমি কোরআনে কারীম শুদ্ধ করে পড়িয়ে শিখিয়ে দিয়েছি। আমি জানি এই মানুষগুলো চেষ্টা করলে সব পারে। যারা মানুষ হত্যা করে আসতে পারে, যারা ২৫০০ বাবা নিয়ে ধরা খেয়ে জেলে আসতে পারে, তারা ১০-১২টা কায়দা শিখতে পারবে না, এটা আমার বিশ্বাস হয় না। চেষ্টা চালিয়েছিলাম, পেরেছে। আপনিও পারবেন। এই জন্য শুদ্ধ করে পড়াইয়ের শর্ত ৩ নাম্বারে, শুধু শুদ্ধ করে পড়াই না, এটা আপনাকে বোঝা লাগবে। আমার মনে হয় কোরআনে কারীম যদি কেউ বোঝে, নামাজের ভেতরে একটু বুঝে বুঝে পড়তে পারে, কিয়ামতের আগ পর্যন্ত যদি হায়াত পায়, ১ ওয়াক্ত নামাজও ছেড়ে দেবে না। অনেক মানুষ আছে এখানে ২ ওয়াক্ত পড়ে, ৩ ওয়াক্ত পড়ে না, নামাজে ওর আনন্দ লাগে না, ভালো লাগে না, মজা নেই। কারণ কি? কোরআন যেটা নামাজে পড়ে অধিকাংশ মানুষ বোঝে না। যে মানুষগুলো নামাজ পড়ে তাদের উপরে আল্লাহ বরকত দিয়েছে। কথাটা কেমন হয়ে গেল? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নামাজ পড়ে। মুসল্লিদের জন্য আমার আফসোস আছে। বলেন তো, আল্লাহ আফসোস করছে মুসল্লিদের উপরে, তাহলে নামাজ না পড়ায় ভালো ছিল। কোন নামাজি? যারা নামাজ সম্পর্কে উদাসীন, সাহুন। সাহুনের ব্যাখ্যা পেয়েছি ৪টা। ১ নম্বরে সাহুন মানে নামাজে উদাসীন, মন থাকে না। এখানে নামাজে দাঁড়িয়েছে, মন আসে জামালপুরে। ২ নম্বরে নামাজের ভেতরে যেটা পড়ে ওইটা বোঝে না, এইটাই বাংলাদেশে বেশি। আর এই কারণে আমরা নামাজের মজা পাই না। সরকার যদিও আমাদেরকে জেলখানায় ৩ বছর রেখেছিল, আমার জন্য অন্তত আলেম যারা, তাদের জন্য জেলখানা একটা নিয়ামত। এখানে মন মতো ইবাদত করা যায়। দুনিয়ার বিচ্ছিন্ন অবস্থা, ওখানে কেউ কাউকে
বাইরের অবস্থা তোমরা জানি না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একটা ঘরের ভেতরে যখন 24 ঘন্টা মানুষ আটক থাকে, ওখানে আল্লাহ ছাড়া আমরা তো ভগবান বলতে পারছি না। বাইরে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোরআন পড়েছি, বুঝে বুঝে পড়েছি, ওই আনন্দটা আমি পাইনি জেলখানায় অন্ধ প্রকোষ্ঠের ভেতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআনে কারীম যখন বুঝে বুঝে পড়তাম, মনে হচ্ছে আমার সামনে মহান আল্লাহ কোরআনে কারীমে দাঁড়িয়ে আছে। এখানে নামাজে মজা লাগবে আপনাকে, তাহলে নামাজে মজা পাবেন। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া, ওখান থেকে 15 কিলোমিটার ভেতরে গ্রামের বাড়িটা। মাঝে মাঝে যেতাম, একবার যে দেখি কিছু মানুষ মাত্র 3-4 জন, কই মানুষ নামাজ পড়ে না। মুয়াজ্জিন সাহেব বলছে হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না, কিছু দেওয়া লাগবে না, থাক ভালো লাগবে না, আপনি খারাপ খেয়ে দিন, একদম নড়াচড়া করবেন না ভাই, কিচ্ছু লাগবে না, কণ্ঠটা অন্তত এখন ঠিক আছে, ঘন্টাখানি ঠিক থাকলে হবে। মুয়াজ্জিনকে বললাম এই দোষ এলাকার মানুষের শুধু না, এই দোষ আমারও আছে, কারণ এলাকার মানুষগুলো জানে না যে নামাজ কি। নামাজের ভেতরে রাজা পড়ে অধিকাংশ গুলোই ওরা পড়তেও পারে না, বসে তো নাই। আমি বসার একটা সিস্টেম করে দেই, টাকা পয়সা হাতে যা ছিল, আর আমার তো বড় বড় জায়গায় সবাই হাত ছিল, আর্টিস্ট গ্রুপ নাম শোনাবে বাংলাদেশের নাম্বার ধনী তারা। তাদেরকে বলার পরে একটা মাদ্রাসা বানালাম, আমার মায়ের নাম দিয়ে মাদ্রাসাটা চালু করে দিলাম। বললাম আমার বাবার বয়সে যারা আছে তাদেরকে অন্তত পড়া লাগবে। এই সিস্টেমটা চালু করার পরে কিছুদিনের ভেতরে দেখি ওরা কোরআন শুধু পড়ে না, শুদ্ধ করে শিখেছে। এমন কিছুরা ফাতিহা ছাড়া 5-6টা সূরা অর্থ অন্তত অল্প অল্প ব্যাখ্যা পর্যন্ত অনেকের আয়ত্তে আছে। এখন যত বড় কাজে থাক, আজান হলেই মসজিদে অন্তত কয়েক টাকার মানুষ পাওয়া যায়। আমার মনে হয় যে কয়েকজন এখন তৈরি হয়েছে 3 বছরের অবস্থা জানি না, ওই 20 সালের কথা বলছি, যতটুকু তৈরি হয়েছিল 4-5 মাসে, ওদেরকে যদি কেউ বোম মারে তাও নামাজ ছাড়াতে পারবে না। মানুষ তো এর আগে ওদেরকে বোম মেরেও নামাজ পড়ানো যেত না। এর ভেতরে কি আল্লাহ দিয়েছেন, এটা যেহেতু তার মুখের নিজের বাণী। পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি নজর দিয়ে থাকে ওই দিকে, বান্দা যখন আল্লাহর কোরআন পড়া শুরু করে। বুঝে পড়লে এটা সময় সোহাগার মতো, সোনাকে সারা জীবন আপনি আগুন দিয়ে জ্বালিয়ে রাখবেন, গলবে না। যদি সোনা সোহাগা ছিটিয়ে দেন, গলে একেবারে পানি হয়ে যাবে। মানুষের দিন আল্লাহ ওরকম বানিয়েছে, কোরআনে কারীম দিয়ে যদি দিলের উপরে আঘাত করা হয়, যত শক্ত দিল হোক মোমের মতো হয়ে যাবে। অপরাধী মানুষগুলো তো এখন বড় বড় জেলখানায় আছে, আর বাংলাদেশে সবচাইতে ভয়ঙ্কর জেল গাজীপুরের ওই কাশিমপুর। 4টার ভেতরে 4 নাম্বার যেটা হাই সিকিউরিটি, ওরা এশিয়া মহাদেশের ভেতরে এটা সবচাইতে ভয়ঙ্কর। আর বড় বড় ভয়ঙ্কর মানুষগুলো ওখানে। সুইডেন আসলাম, নাম শুনলে পানি খাওয়া লাগে। এখানে মার্ডার করতো, সুইডেনে চলে যেত, ওখানে মার্ডার করতো, সুইডেন এখানে চলে আসতো। কত মার্ডার করেছে ও জানে, আর আল্লাহ জানে, কেউ জানে না। 26-27 বছর জেলখানায় আছে, এখনো যে চেহারা, যে শরীর, আমার মনে হয় যত বড় ভয়ঙ্কর মানুষ ওর চেহারা দেখলে একবার হলো আল্লাহকে ডাকবে। মকিম গাজী আছে, মকিম গাজী 120 বছর জেল, ও কিয়ামতের পরে বের হবে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষগুলো ওখানে আছে। ফাঁসির আসামি আছে 900, ফাঁসি দেবে যাদের 900। এই মানুষগুলোর সামনে মাঝে মাঝে কোরআনে কারীমের এই জুমার দিন, ওখানে তো জুমার নামাজ হয় না, এমনিতে শুক্রবারে ওই বারান্দায় 20 জন 25 জন করে হাজির হতো। আমরা বলতো হুজুর একটু বয়ান করেন। কোরআনে কারীম থেকে তাফসীর আকারে কথা বললে অত বড় শক্ত কঠিন হৃদয়ের মানুষ পর্যন্ত দেখতাম চোখ দিয়ে পানি পড়ছে। আপনার মন তো অত শক্ত না,
বলছেন না, না ঠিকই বলেছে, ওর মুখে এত শক্ত না। আপনার মন নরম হবে, কোরআনে কারিমের এরকম একটা সময় সোহাগার মতো। তাহলে হক আদায় করার শর্ত দিয়েছিলাম 4টা। 1 নম্বরে পড়া শিখতে হবে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে শুদ্ধ করে পড়তে হবে, 2 নম্বর 3 নম্বরে এটা বোঝার চেষ্টা চালাতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন কোরআন আমি সহজ করে দিয়েছি, এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কেউ কি আছে? কে বলছে? আল্লাহ যদি বলে কেউ কি আছে, আমরা আছি না নেই? যদি সত্যি বলেন আছি, আর 3টা শর্ত যদি মেনে চলে, 4 নাম্বারটা এবার বলি নাকি? আল্লাহর নবী বলেন শুদ্ধ করে শুধু পড়া না, এটা শুধু বোঝা না, যতটুকু পারবেন এর উপরে বাস্তবতায় যে জ্ঞানী পাবেন ওখান থেকে আমল করা আরম্ভ করবেন। এ মাহফিল সাকসেস হওয়ার জন্য আজকে প্রশাসনে যারা এসেছিল স্যাররা বলছিল যে আপনি মদের কথা, মা বাবাকে খাবার দিতে চায় না, সম্মান দেয় না, আমরা থানাতে ফাঁড়িতে পাগল হয়ে গেলাম এই মামলা নিতে। কোরআনে কারীম জানাই দেন 3 নাম্বার শর্তকে শুধু পড়লে হবে না, শুদ্ধ করলে হবে না, যতটুকু পড়লেন বুঝলেন ওখান থেকে আমল করা আরম্ভ করা লাগবে। আজকে এখানে যা জেনে যাবেন সকাল থেকে কাজে পরিণত করা লাগবে ইনশাআল্লাহ। এই কাজে পরিণত করা লাগবে, এই সিদ্ধান্তে কারা আছেন দেখি? লিল্লাহি তাকবীর। এবার আমি কাজের যতগুলো আছে 500 আয়াত আছে শরীয়তের বিধান, আমি একটা বলছি, সকাল থেকে যদি ওইটা আপনার সাথে মিলে যায় আপনি বাদ দিয়ে দেবেন। সূরা মায়েদা 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 90 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানের দাবি যারা করো তাদেরকে বলছেন ইন্নামাল খামরু, তোমাদের উপর আমি আল্লাহ মদ হারাম করে দিলাম। মদ হারাম করেছে কে? আল্লাহ। ছোট কথা বলি, হাদিস দিয়ে কোন মানুষ যদি আয়াত শোনার পরও মদ ছেড়ে না দেয়, মাদক জাতীয় কোন কাজ কারবারে থাকে, কিয়ামতের দিন ওই পরিমাণ তাকে পুজ রক্ত গরম করে খাওয়ানো হবে। এটা শুধু নাউজুবিল্লাহ বলার বিষয় না, এখান থেকে বেঁচে থাকা দরকার। 4টা হারাম কাজের কথা আল্লাহ এখানে দিয়েছেন, জুয়া খেলা, লটারি কাটা, আর মূর্তি পূজা করা। কি পূজা? এটা আমাদের বলার দরকার নেই, কারণ এটা এখন চলে না, মুসলমানদের ভেতরে এটা এখন নেই। এই যে 4টা কাজের কথা বলার পরে আল্লাহ কিন্তু শেষ করেননি। আল্লাহ পাক বলেন আল-আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বিশেষ করে এই 4টা কাজ শয়তানের কাজ। কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান। শুধু শয়তানের কাজই বলেননি, এটা শয়তানের ঘৃণিত কাজ। শয়তান পর্যন্ত কাজগুলো করে কিন্তু ঘৃণা করে করে। ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকবে এই 4টা কাজ থেকে, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমাদের জীবনে সফলতা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হক আদায় করে তেলাওয়াতের শর্ত 3 নম্বরে, তাহলে যেটা জানবেন ওই সময় থেকে ওটা বলেন বলেন। কোরআনে এরকম কয়টা আয়াত আছে শরীয়তের বিধান? 500। বলেন বলেন। দ্বিতীয় আরেকটা বলছি, কয়টা বলি একটু খেয়াল করেন। এটা তো জানলেন যে 4টা পেলেন, আজকে থেকে জীবনে আর মদ মাদক এরকম কোন জিনিসের জীবন চলে গেলেও জড়াবেন না ইনশাআল্লাহ। তাহলে প্রশাসনের যারা আছে তারা একটু শান্তিতে থাকবে, আপনার পেছনে দৌড়াতে দৌড়াতে ওদের জীবন শেষ।
সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা খেয়াল করেন। আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যাবে না। আর বাইরে যদি যাও জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। এই নির্দেশ কার? এটা আমরা এখন জানলাম। এখন তাবাররুজটা দেখে খাজেন মুফাসসির লিখেছেন তাবাররুজের অর্থ তিনটা। জামালপুরবাসী যারা মেয়েরা এসেছেন তাদেরকে বলছি আপনি মিলাবেন, যদি একটাও আপনার ভেতরে পাওয়া যায় জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবেন না। এই হাদিসটা আমি বানালাম, এক কথা বলেন। তাফসীরে খাজেন মুফাসসির দিয়েছেন তাবাররুজের প্রথম অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে বের হয় তখন তাদের পোশাক হয়ে যায় ৮-৭ ছোটখাটো। এটা এখন এই দেশে নেই, আমেরিকায় চলছে। 4 পিস থেকে নেমে 3 পিসে, এরপরে 2 পিসে, এখন দেখি 1 পিস চলছে। এই সমস্ত পোশাক আশাক পরে রাস্তাঘাটে আসে যুবক মানুষ যারা আছে, একটু চোখ টিপ দিলে আমাদের চোখের দোষ। ঠিক না, আছে, চোখ কন্ট্রোল করা দরকার। হারামজির সামনে আসলে আপনি তাকাতে পারবেন না। আকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। এই আয়াত শুধুমাত্র পুরুষদের জন্য না, আগে আল্লাহ মহিলাদের পুরুষের 2টা আয়াত দিয়েছেন সূরা নূরে। হে নবী, মুমিন পুরুষদেরকে বলেন তাদের চোখ যেন নিচু করে রাখে, মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে রাখে। এই 2টা আদেশ কার? আজকে থেকে যারাই শুনলেন, আমরা যারা যুবক মানুষ, হ্যাঁ মন শয়তান চাওয়াবে, কিন্তু শয়তানের কথা মতো তাকাবো না। প্রথম নজর যদি পড়ে যায় দ্বিতীয়বার আর তাকানো যায় নেই। অনেকেই মনে করে প্রথমটা যদি জায়েজ আছে একবারে 1 মিনিট তাকিয়ে থাকবে। তাবাররুজের প্রথম অর্থ কি বললাম? মেয়েরা রাস্তাঘাটে আসলে ওদের পোশাক ছোটখাটো হয়ে যায়। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। মেয়েদের সুন্নতি পোশাক যেটা সালোয়ার কামিজ, হাত পর্যন্ত হাতা থাকা লাগবে, পা পর্যন্ত লম্বা হওয়া লাগবে, ব্লাউজ বা ছায়া ভেতরে থাকা লাগবে, আর একটা ওড়না দিয়ে মাথার চুলটা সহ পুরা বডি যেন ঢেকে যায়। এমন অবস্থায় যদি পরপুরুষের সামনে আপনি পড়েও যান, অন্তত আপনার পর্দা খেলাপ করার কোনো হবে না। মেয়েদেরকে এই শাড়ির ছাতা না কিনে দিয়ে এই সমস্ত পোশাকগুলো বানিয়ে দেওয়া দরকার। ওদের সুন্নাত আদায় হবে, পর্দার খেলাপ হবে না। এমনকি মেয়েরা যদি নামাজ আদায় করতে গিয়ে নামাজের রুকুতে সেজদাতে বসা অবস্থায় চুল বেরিয়ে যায়, তাহলে ওই নামাজ বাতিল। আমি আজকে হাদিস পড়ছিলাম 6 প্রকার মহিলাকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দেবে। দুনিয়ায় যে মহিলাগুলো স্বামী ছাড়া অন্য কাউকে নিজের চুল দেখায়, এটা দেশে নেই। মা বোন যারা এসেছেন, আশা করছি এখন থেকে আপনি কোরআনের আয়াতগুলো মানার চেষ্টা চালাবেন। আল্লাহ তৌফিক দিন, আমিন। তাবাররুজের দ্বিতীয় অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন তাদের সাজগোজ বেড়ে যায়। একটা মেয়ে লোক সাজবে শুধুমাত্র তার স্বামীর জন্য, স্বামী বাদ দিয়ে বাবাকে দেখানোর জন্য সাজা মেয়েদের গায়ে। বুঝতেছে পারো? আপনার মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই মেয়েটার এখনো বিয়ে হয়নি, ওই মেয়ে যদি আপনাকে দেখার জন্য সাজে, হারাম হয়ে যাবে। এই মেয়েটার জন্য সাজা যায় যাচ্ছে শুধুমাত্র স্বামীর জন্য। যদি বলে ওর বিয়ে হয় না, স্বামী পাবে কোথায়? ও সাজার দরকার নেই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার ছোটবেলায় হয়তো 12-13 বছর বয়স হবে, খুব বেশি সাজগোজ করে যাচ্ছিলেন বান্ধবের বাড়িতে। ঘরের ভেতরে নবী প্রবেশ করলেন, বললেন, মা এত সাজগোজ করে কোথায় যাও?
বান্ধবের বাড়িতে যাচ্ছে। বিশ্বনবী ওই দিন আস্তে করে তাকে একটা উপদেশ বাণী বলেছিলেন, মা ফাতেমা, তোমার দুনিয়ায় যদি স্বামী ছাড়াই সাজগোজ বেশি হয়ে যায়, জান্নাতের সাজগোজ থেকে আল্লাহ তোমার বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা ওই ছোট্ট উপদেশ পেয়ে মরণ পর্যন্ত তিনি স্বামী ছাড়া আর কোনোদিন কারো জন্য সাজেন না। ফাতেমা তো জোহরাকে জান্নাতে আগে দেওয়ার কারণ আমি তার জীবনকে পেয়েছি। বিশ্ব নবী একবার ঘোষণা দিলেন, খাদিজা, জিবরাইল আমাকে জানিয়ে গেছে মহান আল্লাহ এই পৃথিবীতে জান্নাতের সর্দারিনী নেত্রী বানাবে আমার মেয়ে ফাতেমাকে। হযরতে খাদিজাতুল কুবরার মন খারাপ হয়ে গেল। ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সর্দারিনী নেত্রী আমার পেটের মেয়ে ফাতেমা হবে। আল্লাহ, আপনি আমার নাম না বলে আমার মেয়ের নাম বললেন কেন? নবীজি বলেন, এই দায়িত্ব তো আমার না, এটা আমারে বলতে বলেছেন জিবরাইল। হযরতে খাদিজা বলেছিলেন, হে আমার স্বামী, আমি জানলাম জিবরাইল এসে বলেছে আপনাকে, কিন্তু কেন এটা আমি জানতে চাই। বিশ্বনবী বলেন, খাদিজা, তুমি মুসলমান হয়েছে কত বছর বয়সে? 55 বছর। কত বলেন বলেন? নবীজির বয়স যখন 25, খাদিজাতুল কুবরার বয়স তখন 40। বিশ্ব নবীর বয়স যখন 40 বছর, খাদিজার বয়স তখন 55 বছর। সে সময় নবীজি নবুয়ত পাওয়ার পরে এসে বললেন, আল্লাহ আমাকে নবী বানিয়েছে, তোমার কি বিশ্বাস হয়? খাদিজাতুল কুবরা 1 সেকেন্ড দেরি করেন নাই, বলেছেন, হ্যাঁ, আপনি নবী হবেন না কি হবে? আমি এই মুহূর্তে আপনার উপরে আল্লাহর নবী বলে স্বীকৃতি দিয়ে দিলাম। বলেন, মুসলমান হয়েছেন কত বছরে? 55। বলেন বলেন? ডাক দিয়ে বলেন, স্ত্রী আমার, তুমি এই 55 বছর আগ পর্যন্ত আল্লাহর কোন ইবাদত বন্দেগী করনি। কথা বলেন না কেন? এই পর্যন্ত তোমার কোন ইবাদত বন্দেগী জীবনে ছিল না। এর আগে তুমি বহু পুরুষ মানুষের সাথে দেখা করেছিলে, কারণ ওই সময় পর্দার বিধান ছিল না। ব্যবসা বাণিজ্য করতে এই জন্য বিভিন্ন মানুষের সাথে কথা বলা, দেখা করা লাগতো। তুমি তো আল্লাহর ইবাদত শুরু করলে 55 বছর বয়সে। আর তোমার মেয়ে ফাতেমার দিকে তাকাও, সে ইবাদত শুরু করেছে কত বছর বয়সে? বলেন না, জন্মের পর থেকে। সে তো ইবাদত শুরু করেছে জন্মের পর থেকে। তাহলে তোমার তুলনায় তার ইবাদতের এই মাত্রা, সময়টা বেশি না কম? তুমি তো 55 বছর আগে পর্দা করতে পারো নাই, কিন্তু তোমার পেটের মেয়ে ফাতেমা জন্ম থেকে পর্দানিশীল। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি মাত্র একদিন একটা কথা বলেছিলেন যে, মা ফাতেমা, দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য যদি সাজগোজ বেশি বেড়ে যায়, জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমার বঞ্চিত করে দেবে। এতটুকু একটা উপদেশে যদি মরণের আগ পর্যন্ত তিনি তার বাবার এই ছোট্ট উপদেশ মেনে চলতে পারে, আজকে আমরা কোরআনে কারিম এবং হাদিস থেকে যে উপদেশ দিলাম, আপনার বাইরে যাওয়ার সময় সাজগোজ করবেন না, এটা কোরআনে কারিমের কড়া নির্দেশ। তাবাররুজের অর্থ আশা করছি জামালপুরের মেয়েরা মেনে চলবে। 3 নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাথা হেলে দুলে চলে। এটা এলাকা শুরু হয়নি। এটা টাইট ফিট বোরকা পরে, বোরকা হবে ঢিলা ঢালা, যেন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। এমন অনেক মানুষ ফ্যাশনের জন্য বোরকা বানাচ্ছে, যদি টাইট ফিট না হয় দর্জিকে ধরে মারে। কুষ্টিয়ার বড় বাজারে দেখলাম একবার 20 সালে এক দর্জিকে একজন মহিলা এসে দিয়েছে এক চড়। দর্জি বেচারা গরিব মানুষ কাঁদতেছে, ডাক দিয়ে বলে, কি হয়েছে? হুজুরে এসেছিল বোরকা বানাতে, পর্দা করবে। আমি ঠিক এরকম সাইজ মতো ঢিলা ঢালা বানিয়ে দিয়েছি, আমার এসে বলে, মাজা কেন টাইট করে দিলে না? আমি হাঁটলে যদি মানুষ নাই বোঝে তো করে করো। ওকে পর্দা করার জন্য না ফ্যাশন? বলেন বলেন, ইসলামের কোন
বিষয়কে কেউ যদি হাসি ঠাট্টা ফ্যাশন হিসাবে গ্রহণ করে ওর সঙ্গে সঙ্গে জীবন চলে যায়। যারা জাহান্নামে যাবে তাদের বর্ণনা আমি পেয়েছি সূরা আরাফের 50-51 নম্বর আয়াতে, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবাও ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক বলেন যারা যারা তাদের দ্বীনের ব্যবস্থাকে, জীবন ব্যবস্থাকে, ধর্মকে হাসি ঠাট্টা খেল তামাশা হিসেবে গ্রহণ করে নিয়েছে, এটা কিছু মনেই করে না, মনে করে এটা দুনিয়ার খেল তামাশা, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবেন শুধু এই কারণে। এখানে আল্লাহর কোন বিধান জানার পরে আপনি মানতে না পারেন সেটা আলাদা, কিন্তু ঠাট্টা করবেন না। কথা বুঝতেছে? এই দাড়ি নিয়ে অনেকে ঠাট্টা করে, যদিও দাড়ি রাখা ফরজ না, এটা ওয়াজিব সুন্নাত। ওয়াজিব পর্যন্ত কেউ কেউ গিয়েছে। এখানে একটা মাসলা বলে দেয়, এইটা দাড়ির অংশ না, এই যেটা ঠোঁটের নিচে এই জায়গাটা দাড়ির অংশ না, কেউ যদি কেটে ফেলে সৌন্দর্যের জন্য জায়েজ আছে। কেউ যদি রাখতে চায়, পুরুষ পুরুষ ভাব লাগে, রাখতে পারেন, অসুবিধা নেই। দাড়ি হচ্ছে এই কানের লতি থেকে শক্ত জায়গাটা, কোন জায়গা? এই শক্ত জায়গাটা এক মুষ্টি রাখা লাগবে আপনাকে। এক মুষ্টির পরে যদি কেউ কেটে ফেলে, সেটে ফেলে, অসুবিধা নেই। এর আগে চাচলে কাটলে অবশ্যই আপনার কবিরা গুনাহ হবে। শুধু এতটুকু গোনায় শেষ না, আমি আবার বলছি, এই নরম জায়গা যেটা, এই চোয়াল যেটা আছে, নরম জায়গা মুখের, এটা দাড়ির অংশ না। কেউ যদি এখানে চেঁচে রাখে, এই শক্ত জায়গাটুকু রাখলে আদায় হয়ে যাবে সুন্নাত। রাখতে হবে এক মুষ্টি। এমন এমন ফ্যাশন করে রাখে, মনে হচ্ছে সুন্নত না, ও অবজ্ঞা করে উল্টা পাল্টা নিয়তে রাখে। ইসলামের কোন বিধানকে আপনি অবজ্ঞা করবেন, রাখতে পারেন না, সেটা আছে, অবজ্ঞা করলে আপনার খবর আছে। আবার রোজের যে 3টা অর্থ বলেছিলাম, একটা একটা করে মিলাই তো। এবার রাস্তাঘাটে আসলে পোশাক হয়ে যায় ছোটখাটো 8-60, রাস্তাঘাটে বের হলে তখন সাজগোজ বেড়ে যায়, রাস্তাঘাটে আসলে ওদের মাথা হেলাদোলা বেড়ে যায়। এই 3টার একটাও যদি মহিলাদের ভেতরে পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত হারাম। আল্লাহ মেয়েদেরকে এখনই থেমে যাওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। কারণ বিশ্বাস করে কথা বললে 3 নম্বরে যেটা বুঝবেন, ওইটা ওই সময় থেকে জীবনে আমল করার সিদ্ধান্ত নেওয়া। বলেন বলেন। 4 নাম্বার হচ্ছে শুধু আমল করাই না, এটা যেন মানুষ মানে, সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করা লাগবে। এইটাই ঝামেলা। এই বাংলাদেশে আমরা যতদিন আল্লাহর কোরআন একা একা পড়বো অসুবিধা নেই, যতদিন বসবো অসুবিধা নেই, যতদিন নিজে যতটুকু পারি কাজ করব, আমল করব, অসুবিধা নেই। 4 নাম্বার যখনই বলা হবে আমি হক আদায় করতে চাই, আমি শর্ত মানতে চাই, এই কোরআনে কারীম আমি মানুষকে মানাবো। কথা বলে দেখেন, এই কোরআন কারীম মানানোর জন্য যে পরিবেশ দরকার, ওই পরিবেশ আমি কায়েম করব, তখনই উল্টা পাল্টা নাম দিয়ে ভরে রাখা হয়। আরে ভাই 4 নাম্বার শর্ত তো এটা, শুধু আমি একা নিজে মেনে জান্নাতে যাব না, আমি মানাবো, আমি মানাবো। মানানোর পরিবেশ আমার লাগবে। এই 4টা শর্ত মানে যারা, তারা কোরআনের হক আদায় করে। আরো আসতে বলেন। ইমাম আবু হানিফা জেলখানায় 8 বছর ছিল, জেলখানায় মারা গেছে এমনি না। যতদিন উনি কোরআনে কারীম পড়েছিলেন, পুরা এলাকায় ওনার শত্রু ছিল না। যতদিন বুঝেছিলেন শত্রু ছিল না, যতদিন তিনি আমল করতেন, পড়াতেন, ছাত্রদের ঝামেলা ছিল না। যেই বলেছে না আমি এটা মানাতে চাই, দেশের মানুষও মানবে, সেই পরিবেশ তৈরি করতে চাই, তখনই তাকে জেলখানায় দিয়ে মেরে পর্যন্ত ফেলেছে। ইমাম মালিক যে 42 দিন রিমান্ডে ছিল এমনি না, এই কারণে।
আমি তো হক আদায় করে শর্তগুলো মেনে চলার জন্য এই চেষ্টা চালাচ্ছি, কারণ আল্লাহ জানিয়েছে উলাইকা ইউমিনুনা বি, এরাই শুধু আমার কোরআন বিশ্বাস করে। তাহলে এই জায়গায় জরিপ চালালে কোরআনের আয়াত অনুযায়ী কোরআন বিশ্বাস করার মতো মানুষ কম। আমি আন্দাজ জোর করে দাবি করলে তো হচ্ছে না। সেই কোরআন থেকে যেন নেকি আজকে পাই, আমি সেখান থেকে একটা আয়াত মাত্র পড়ছি। আল্লাহ পাক বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াত, খুব খেয়াল করে মিলাবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি মুমিনের কাছ থেকে তার জান আর মাল, বিনিময়ে তাকে আমি আল্লাহ আমার বানানো জান্নাতটা দিয়ে দিয়েছি। আর আজকে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবীর কোন জিনিস যদি বেচা কিনা করা লাগে চারটা বিষয় লক্ষণীয়। কয়টা? একটা সম্পদ লাগে, একটা মূল্য লাগে।